ফিওলার ওর ছেলের লাশ দেখে একদমই ভেঙে পড়ে এবং খুবই রাগান্বিত হয়। অ্যামলেটের মা ফিওলারকে অ্যামলেটের সম্পর্কে সবকিছু বলে দেয় এবং বলে যে অ্যামলেট ফিরে এসেছে। তখন ফিওলার বুঝতে পারে যে এই সব কাজে ওলগাই ওকে সাহায্য করেছে, তাই ফিওলার ওলগাকে মারতে চলেছিল। আর তখন অ্যামলেট সেখানে চলে আসে আর বলে যে আমি তোমার ছেলেকে হত্যা করেছি এবং তোমার ছেলের হৃৎপিণ্ড এখন আমার কাছেই রয়েছে। ফিওলারের সৈন্যরা অ্যামলেটকে আক্রমণ করে, কিন্তু অ্যামলেট অনেক শক্তিশালী ছিল, তাই একে একে অ্যামলেট সকল সৈন্যদেরকে মারতে শুরু করে। ওলগা এমন সময় এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায়, তাই সে এখান থেকে পালিয়ে পাহাড়ের দিকে চলে যায়। ফিওলারের সৈন্য সংখ্যা অনেক বেশি, আর তাই একটা সময় অ্যামলেটকে ওরা বন্দি বানিয়ে নেয় এবং খুব বাজেভাবে ওকে মারে। ফিওলার অ্যামলেটকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু প্রথমে সে তার ছেলের শেষকৃত্য সাধন করতে চায়। ফিওলার সেখান থেকে চলে যাবার পরে দেখা যায় সেখানে অনেকগুলো কাক এসেছে। ওই কাকগুলো ছিল অ্যামলেটের বাবার আত্মা। ওই কাকগুলো অ্যামলেটকে এখান থেকে মুক্ত করে দেয়। আর তারপর যখন ফিওলার এখানে ফিরে আসে তখন দেখতে পায় যে অ্যামলেট সেখানে নেই। তখন ফিওলার ওর সৈন্যদেরকে অ্যামলেটকে খুঁজে ধরে নিয়ে আসার জন্য আদেশ দেয়। অন্যদিকে দেখা যায় যে অ্যামলেট এবং ওলগা রাজ্য থেকে অনেক দূরে নিরাপদ আশ্রয়ে পৌঁছে গিয়েছে। ওরা দুজনকে বিয়ে করে নিয়েছে। ওরা একে অপরের সাথে ইন্টিমেট হয় এবং খুব সুন্দর মুহূর্ত কাটায়। ওলগা অ্যামলেটকে বলে যে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আমরা সেখানে নতুন জীবন শুরু করব, আমরা আমাদের জীবনকে পুনরায় আরম্ভ করব। অ্যামলেট ও ওলগার কথা রাজি হয়ে যায় এবং তারপর ওরা একটি নৌকায় ওদের যাত্রা শুরু করে। যাত্রাপথে অ্যামলেট জানতে পারে যে ওলগা প্রেগনেন্ট, অর্থাৎ ওলগা ওর বাচ্চার মা হতে চলেছে। এই কথা শোনার পরে অ্যামলেট বলে যে এখন আমি এখান থেকে পারবো না, কারণ আমি যদি ফিওলারকে না মারি তাহলে ও ওর ছেলের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাচ্চাকে, আমার বউকে মেরে ফেলবে, তাই আমার অবশ্যই ফিওলারকে মারতে হবে। তারপর অ্যামলেট বোটম্যানকে একটি আংটি দেয় এবং বলে যে আমার স্ত্রীকে তার প্রিয়জনদের কাছে পৌঁছে দিও। এটি বলে সে নদীতে ঝাঁপ দেয় এবং ফিওলারকে মারার জন্য তার রাজ্যে চলে আসে। অ্যামলেট একে একে সৈন্যদেরকে মারতে শুরু করে এবং সব সৈন্যদেরকে মেরে ফেলে। এরপর অ্যামলেট সেই জায়গায় যায় যেখানে অনেক গোলামদেরকে বন্দী করে রাখা হয়েছিল। সে সব গোলামদেরকে মুক্ত করে দেয়। যে কোনো মূল্যে অ্যামলেট ফিওলারকে মারতে চেয়েছিল, তাই সে ফিওলারকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজতে খুঁজতে প্রথমে তার মায়ের সাথে তার দেখা হয়ে যায়। ওর মা ওর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু প্রতিরক্ষা করতে গিয়ে ভুল করে ওর তলোয়ার ওর মায়ের বুকের মধ্যে ঢুকে যায়, আর এর ফলে ওর মা মরে যায়। এটি দেখে ওর ছোট ভাই অর্থাৎ ফিওলারের ছোট ভাই ওর উপরে আক্রমণ করতে শুরু করে, আর বাঁচতে গিয়ে ও ফিওলারের ছোট ছেলেকেও মেরে ফেলে। এরপর পিছন থেকে ফিওলার সেখানে চলে আসে আর নিজের স্ত্রীকে মৃত দেখে খুবই দুঃখী হয়ে যায়, কেননা এখন সে তার স্ত্রী এবং সন্তান সবাইকে হারিয়েছে। ফিওলার ওর স্ত্রী এবং সন্তানের লাশ কাঁধে তুলে নেয় এবং লড়াই করার জন্য অ্যামলেটকে আহ্বান জানায়। ফিওলার অ্যামলেটকে বলে যে আমি তোর জন্য জাহান্নামের দরজা অপেক্ষা করব। মূলত ওরা আগ্নেয়গিরিকে জাহান্নামের দরজা মনে করে। অ্যামলেট যখন আগ্নেয়গিরির কাছে যায় তখন গিয়ে দেখতে পায় যে সেখানে আগে থেকেই ফিওলার উপস্থিত রয়েছে। ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং ওরা দুজনেই সমানভাবে লড়াই করতে থাকে। লড়াই করতে করতে ওরা এক পর্যায়ে দুজনকে তলোয়ার মেরে দেয়। এর ফলে ফিওলারের সেখানে মৃত্যু হয় এবং অ্যামলেট ওর জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল। তখন অ্যামলেট ভীষণ দেখতে পায় যে ওর ওয়াইফ ওলগা যমজ বাচ্চা জন্ম দিয়েছে। এটি দেখে ওর খুবই আনন্দ হয়। এরপর অ্যামলেট স্বর্গপথে যাত্রা শুরু করে আর এখানেই মরে যায়। সেই সাথে এই স্টোরিটিও এখানে শেষ হয়ে যায়।